এখনও দাবি আদায়ে অনড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা টানা পঞ্চম দিনের মতো অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রমে না ফেরার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। বাংলাদেশের শিক্ষার যারা কারিগর, শিক্ষা গড়ার কারিগর, তাদের সাথে তারা অ্যাকচুয়ালি তামাশাই করতেছে, প্রতারণা করতেছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না। আপনারা বিদেশ থেকে অনেক বড় বড় বিমান আমদানি করছেন। আরে ভাই, আপনারা যদি আমাদের এখানে প্যাট্রোনাইজ করেন, আমাদের এখানে যদি আপনারা টাকা দেন, আমরা JF-17 থান্ডার আমরা তৈরি করে দিতে পারবো আমাদের ছাত্রদেরকে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষকরা 20% প্রজ্ঞাপন জারি করে শুরুতে 10% এবং পরবর্তী বাজেটে বাকি 10% করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে উপদেষ্টা বলেন 5% বেশি বৃদ্ধি করা সম্ভব নয়। তবে এতে রাজি নন শিক্ষকরা। বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন আন্দোলন। এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি, সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব। প্রয়োজন আমরা এখানে মরে যাব, আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ আমরা বিচ্যুত হব না। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শিক্ষক প্রতিনিধিরা জানান এবার আর পরবর্তী বাজেট নয়, 20% কার্যকর করতে হবে চলতি মাস থেকেই। সেই সঙ্গে ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির। যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন, আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব। বিভিন্ন সংস্থার চাপে শিক্ষা উপদেষ্টা বৈঠকের নামে প্রহসন করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা। 6 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।